দুর্নীতি দমন কমিশন দুদকের করা 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে আবুল বারকাতকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের 3 দিনের রিমান্ড আবেদন ও আসামি পক্ষের জামিন আবেদনের শুনানি সংশ্লিষ্ট কোর্টে পরে হবে বলে আদালত জানান। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে তৈরি পোশাক কোম্পানি অ্যাননটেক্স গ্রুপের ঋণের নামে 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় দুপুরে কড়া নিরাপত্তায় ডক্টর আবুল বারকাতকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড আবেদন নাকচ করে জামিন চায় আসামিপক্ষ। রিমান্ড আবেদনের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিজ্ঞ সিএমএম আদালতের কোনো ম্যাজিস্ট্রেট এই মামলা কগনিজেন্সে নেওয়ার অথবা কোনো শুনানি করার সুযোগ নেই আইনগতভাবে। সেই কারণেই আসামিকে সিডব্লিউ দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে 3 দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। আসামিপক্ষের আইনজীবীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে, কিন্তু আমি একটা সেম গল্প, সেম এফআইআর সব কিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ দিয়ে আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি। রাতেই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আগামী 2 থেকে 3 দিন দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে এই মৌসুমি বৃষ্টিপাত বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না। মিথিলা নাজদিনের রিপোর্ট।